অনেক দিন ধরেই মনের মধ্যে একটা শখ ছিল, কিন্তু ওই যে শখটা পূরণ করার জন্য প্রায় অনেকগুলো বছর ধরে আমাকে অপেক্ষা করতে হয়েছে। কোন শখের কথা আমি বলছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে যে আমি কোন শখের কথা বলছি। এবার তার মধ্যে আমি একটা জিনিসও বিলিভ করি, যদি লাইফে তুমি নিজে সৎ পথে থাকো তাহলে তোমাকে জীবনে এগাতে কেউ আটকাতে পারবে না। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সবার আগে বেলঘরিয়া স্টেশনে চলে গেলাম, এক কাপ চা খেয়ে ট্রেন ধরে সোদপুরে নেমে পৌঁছে গেলাম আমি এখানে। এবার আমার পেছনে কতগুলো বাইক দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি কোথায় গেছিলাম আর আমার শখটা কী ছিল। আমি গেছিলাম গাড়ির শোরুমে, বাইকের শোরুমে একটা বাইক নেওয়ার জন্য। তো এটা অনেক বছরের একটা শখ ছিল যেটা আমি পূরণ করেছি। অ্যান্ড এই যে সেই বাইকের চাবি আমার হাতে। অ্যান্ড বাইকটাই কেনা হয়ে যাওয়ার পর বাড়ি এসে দেখি যে আমার একটা পার্সেল এসেছে। তো পার্সেলটাই আমি এখানে ওপেন করছিলাম। আমার একটা ড্রেস এসেছিলো নতুন, তাই ভাবলাম নতুন গাড়ির সাথে সাথে যখন নতুন ড্রেস এসেছে তো এটাকে পরেই গাড়িটাকে পুজো দিতে নিয়ে যাওয়া যাক। কারণ আমি চাইনি যে পরের দিন পুজো দেবো, আমি ভেবেছিলাম যে সেই দিন সবার আগে আমি গাড়িটাকে কৃষ্ণের মন্দিরে নিয়ে যাব, পুজো দেবো অ্যান্ড দেন তারপরে। তো সবার আগে চলে গেলাম কৃষ্ণের মন্দিরে এবং গিয়ে সেখানে গাড়িটাকে খুব সুন্দর করে ভালো করে ব্রাহ্মণকে দিয়ে আমি এখানে পুজো করিয়ে নিলাম। দেখো, মানুষের জীবনের অনেক শখ থাকে, বাট ওই যে বলে না যে সব সময় সব জিনিস পূরণ হয় না, একটু সময় লাগে। ওই যে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগে, দেখবে এক সময় সব কিছু ঠিক হয়ে যায়। তো গাড়িতে পুজো টুজো দিয়ে নিয়ে যাওয়ার পর খিদে পাচ্ছিলো বলে চলে গেলাম ওই একটু হালকা ফুলকা সেলিব্রেশনের জন্য একটা ক্যাফেতে বসে খেতে। তো সেখান থেকে চা স্যান্ডউইচ সব কিছু খেয়েই বাড়ি চলে আসলাম।